আব্বা ভারী ঘর দেখা তো মনে হইতেছে এরা খুব গরিব। হ, আমারও তো তাই মনে হইতেছে। চলেন যাই, এই বাড়িতে বিয়া করুন। আরে না না, বাড়ি ঘর এমন থাকলো টাকা পয়সা আছে, বাড়িতে বিল্ডিং কইরা তারপরে বিয়া দিতে চাইছিল, তার আগেই তো আপনাকে আমি নিয়ে আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আফসার সাহেব আছেন? আমরা তো এবারে মেহমান, বেড়াতে আসছি। একটু দাঁড়ান। নাসর ভাই, আপনার একটা লোক ডাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি কেডা? কাকা, আমি আপনার কাছে আসছিলাম। আমার নাম কালাম কন্ট্রাক্টর। আমার কাছে কি চাও? আমি ওই যে বাজারে তোফাজ্জল দোকানদারের কাছ থেকে শুনলাম যে বাড়িতে 5 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলা বিল্ডিং তুলবেন, ওই জন্যই আসলাম আর কি, যে বাড়ির মেজারমেন্টটা করি, যদি কাজটা আমাদের দিতেন। একটু কথা বলতে আসছি। বা বিয়া হ্যাঁ নিয়ে করুন। হ, বাড়ি কর্ম কইছি, কিন্তু আরেকজনের লগে কথা হইছে, মিজান কন্ট্রাক্টর কাম করব। কাকা, আমি আপনার পাশের গ্রামের ছেলে, কাজটা কিন্তু আমারই পাওয়ার হকদার কাকা। আর ওই যে মিজান কন্ট্রাক্টর যে রেট দিছে আপনার, ওর চেয়ে কম রেটে আমি করে দেবো কাকা, কাজটা আমারে দিয়েন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, তোমার সাথে আমি পরে কথা বলবো। আমার বাড়িতে এখন মেহমান আসছে। ঠিক আছে, তবে আমার কথাটা একটু মাথায় রেখে কাকা। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি করার পরিকল্পনা করছি, তাই সারাদিন লোকজন আসে, এ আসে সে আসে। যাক, আপনাকে আসতে সমস্যা হয়নি তো? না না না, আমরা ভালো মতো এইতে পারছি, কোনো সমস্যা হয়নি। আরে আমরা তো আপনার বাড়িতে আইসা নিজের ধন্য মনে করতে আসছি। কি যে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি কি চাও? আমার মায়াটা খুব অসুস্থ, একটু সাহায্য করেন। আমি নিজেই তো গরিব মানুষ, তুমি দেখতেছো না আমার পুরান ভাঙা ঘর দুয়ার। আমি জানি আপনার অনেক টাকা আছে, আপনার কাছ থেকে খালি হাতে কেউ ফিরে যায় না। হয়েছে হয়েছে, আমার নামে আর গীত গাওয়ান লাগবো না। এই নাও, এখানে মনে হয় 1000 টাকা আছে, এটা নিয়ে তোমার মায়ের চিকিৎসা করো। আল্লাহ তোমার ভালো করবে কাকা। আব্বা যাও রইব, বিয়া কইলাম এই বাড়িতে করবো। করি মানে আজকে বিয়ে হইব? বিয়ে সাহেব, আপনি বিয়ের আয়োজন করেন। কি কোন পয়সায়, এখন পর্যন্ত তো মাইই দেখলেন না। দেখতে হইব না, আপনার মতো বড় দিলওয়ালা মানুষের মাইয়া ভালাই হইব। কি কও আব্বা? তারপরও বিয়া যত করবা, নিজের চোখে একটু মেয়েরা দেখালো। কাসর ভাই, মেয়েরা আসতে বলেন। নাজমা, তোর বোন নাসিমারে নিয়ে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। মেয়ে আমার পছন্দ হয়েছে, আজকে নিয়ে যাবো। কাজী ডাকুনের ব্যবস্থা করবো। অসুবিধা নাই, আমি ফোন দিলে কাজে চলে আসবো। আলহামদুলিল্লাহ, আজকাই বিয়া করানোর ব্যবস্থা করতেছি। আম্মা যান, তোমরা ভিতরে যাও, ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। যাও। ভাই সাহেব, আপনারা পয়সা রয়েছেন কেন? শরবত খান। না বাবা, শরবত না।
শুনেন, আজকে যে জামাই নিয়ে আইবেন এটা কি আপনার খেয়াল আছে? কি আপার দুলাভাই আইতাছে? আসুক, আসতে দাও, অসুবিধা কি? যে চাপাবাজি করে মাইয়ারে বিয়া দিচ্ছেন, তখন মায়া জামাই সমাদর করবেন কেমনি? ঘরে তো বাজার সদাই কিছুই নেই। দেহি কারো কাছ থেকে ধার দেনা কইরা বাজার নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। এমন ধার করে করে আর কতদিন চলবেন? যেমন করে হোক চলতে তৈব, জামাইরে বোঝানো যাইব না আমরা যে গরিব। তখন এই সত্য গোপন রেখা এত চাপাবাজি করে কেন বিয়েটা দিলেন? চাপা না করলে আপারে জীবনও বিয়া দিতে পারতো না। হ, এই তো নাজমা বুঝছস, চাপা না মারলে নাসিমারে বিয়া দিতে পারতাম না। আব্বা, এমন চাপা মাইরা আমার বিয়াটাও দিয়া দিও। ভালো পাত্র হাতে আসুক, এমন চাপা মারমু জামাইর 14 গোষ্ঠী রাজি হয়ে যাব। যেদিনকে চাপাবাজির লইগা আপনার মরণ হইব সেই দিনকে বুঝবেন। আব্বা, আমি আপার দুলাভাইরা আনতে যাই। যা, তুই মুখে সবসময় চাপা রেডি রাখবি, জামাইরে বুঝতে দিবি না আমরা যে গরিব। সেইটা কইতে হইব না, চাপা রেডি আছে, কিন্তু এখন গিয়ে কি চাপা মারমু? এখন জামাইরে গিয়া কবি জামাইর খাওয়ানোর লেগা আমি গরু কিনতে গেছি। আব্বা, চাপাটা বেশি বড় হয়ে যাইতাছে না? সেই চাপা মাইরা বিয়া দিছি সেটা তো ব্যালেন্স রাখতে হইব, নাইলে জামাই সব বুঝা যাইব, জামাই তো দুঃখ পাইব। ঘরে তো বাজার নাই, গরু আনবা কি দিয়া? তুই গিয়া চাপাটা মার, বাকিটা আমি সামলাবো নে। আচ্ছা, তাহলে আমি যাই, সুন্দর কইরা চাপা মারি। হ, এমন চাপা মারবি জামাই যাতে টাসকি খেয়া যায়। যাই, কারো কাছ থেকে টাকা ধার নিয়া গুড়া মাছ নিয়ে আহি। আপা, দুলাভাই, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? জি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, আপনার সাথে আরো ভালো লাগতেছে। কি রে, আমরা আম্মু তোরে কইলো কি? আম্মা কইছে। আম্মা কইছে? এই, তুমি কি আবার আম্মারে ফোন দিয়ে কইছিলা নাকি? ও, আমার আম্মার লগে কথা হয়েছিল, তাই আম্মার মনে বুঝতে পারছে যে আমরা আইতাছি। আর আপনি আইতাছেন সৈন্যা, আব্বা তো গরু কিনতে গেছে। আপনার এই গরু কিনতে গেছে? গরু কিনতে গেছে কি লিগা? কেন আবার জবাই দিয়া তোমারে খাওয়াইবো এর লেগা, তাই না রে? হ, আমার আব্বার মনটা বিশাল। তাই বইলা গরু কিনাই না খাওয়াইবো? বাবা বাবা, আরে 5টা না 10টা না, একটা মাত্র জামাই তুমি। তাছাড়া আমাগো কি কোনো কিছুর কমতি আছে? যদিও পুরান ঘর, তয় 5 তলা ফাউন্ডেশন দেওয়ার চিন্তা করতেছে। 5 তলা ফাউন্ডেশনের বিল্ডিং হইলে আনগুনে থাকবো। বিল্ডিংটা কবে হইব? আরে থাকবা, তুমিই থাকবা, আগে বিল্ডিংটা হইতে দাও। হ্যাঁ, আমি কইতাছিলাম যে বিল্ডিংটা হইব কবে। দুলাভাই, ব্যাগটা আমার হাতে দেন, আপনার মনে অনেক কষ্ট হইতাছে। নে নে। না 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 না, আমি থাকতে তোমরা কষ্ট করবা কে লিগা? তাছাড়া তোমরা কত বড় ঘরের মাইয়া। হ্যাঁ, আমার বোন রে এমন সম্মান করেন তো? আরে তোর দুলা ভাই আমারে কোনো কাজ কামই করতে দেয় না। এত বড় ঘরের মাইয়া কাম কইরা হাত ফুল লাভবা, কষ্ট পাইবো না? হ, অনেক কষ্ট হইব। এখন বাড়ি চলেন, আব্বা মনে হয় গরু নিয়ে আয় বসে। চলো চলো। বাজার কই? এই নাও মাছ।
জামাইয়ের জন্য আস্তা গরু কিনতে গেলেন আর এই মাছ আনলেন। টাকা ধার পাইনি, পকেটে টাকা নাই। আর বাজার কই, ঘরে চাউল নাই। মাছ নিয়া ঘরে যাও, দেখি কারো কাছ থেকে চাউলের ব্যবস্থা করতে পারি কিনা। ব্যবস্থা করতে পারি মানে আনতেই হইব। চাউল না আনলে জামাই পাতে ভাত দিব কেমনে? আচ্ছা ওই বনে গিয়া ঘর দর গুছাও, জামাই চলে আসতেছে। আচ্ছা মাছটা রেখে ঘর গুছাইতেছি। আব্বা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আব্বা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে বইল না, তুমি আসবা শুই না গরু কিনতে গেছিলাম, কিন্তু আমি ভুলেই গেছি আজকে যে হাটটা। থাক আব্বা, গরু আনতে হবে না। আপনি কইছেন, আমি তাতেই খুশি নাকি? কি কও দেহি, কারো খামারে গরু আছে কিনা? 10-20 হাজার টাকা বেশি হইলেও দিয়ে নিয়ে আসবো। আমার জামাই গরু খাইব না, আমার এত লাখ লাখ টাকা, আমি এগুলা দিয়ে কি করবো? খাও দিলা ভাই, আপনি গরু খায়া আরো মোটা হয়ে যাইবেন। আর শুনো না, 1-1.5 মনের একটা গরু আনলে 2-4 দিনে গরুর মাংস খায় শেষ করতে পারবা না। আরে না না আব্বা, আমার অ্যালার্জি আছে, আবার হার্টেও সমস্যা, এত গরুর মাংস খাইতে পারুম না। এত গরুর মাংস খাইলে পরে কুনসুম কি না কি হয়ে যায়, এসব আরেক বিপদ। আপনি বরং একটা কাম করেন, খাসি লয়েন, খাসির মাংস খাই। খাসির মাংস এমনিও খাইতে আমার ভালো লাগে। আরে খাসি তো কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা আছে। হ্যাঁ? এই গ্রামে খাসি ঢুকা যে নিষেধ। গ্রামের মধ্যে খাসি ঢুকা নিষেধ, এটা আবার কেমন কথা? এই এলাকার মেম্বারের মা কালা ছাগল দিকে ভয় পাইছিল, হয় না শুনে কষ্ট কেন? হ, আব্বাই ঠিকই কইছে। এই ঘটনার পর থেকে মেম্বার কাকা গ্রামে একদমই ছাগল ঢোকা নিষেধ করে দিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আব্বা এখন ব্রয়লার মুরগি লয়েন, তাইলেই চলবো, আর কিছু লাগবে না। ব্রয়লার মুরগি? আমার জামাই খেবে ব্রয়লার মুরগি? এটা তো আমি মারতেই পারতাছি না। আব্বা তুমি দুলাভাইয়ের লেগা ইলিশ মাছ নিয়ে আইসো। হ্যাঁ আব্বা, ইলিশ মাছ লয়েন। যদিও আমার অ্যালার্জি, তবে ইলিশ মাছটা আমার খুব পছন্দের একখান খাওয়া। আপনি লয়ে আহেন, আজকে কবজি ডুবায় ভাত খাবো। আচ্ছা আমি তাহলে বাজারে যাই, জামাইটা নিয়ে ঘরে যা। নাজমা, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বাইর কইরা জামাইটা শরবত দে। ঠান্ডা শরবত? ফ্রিজ তো ইলেকট্রিক ঢুকালে। আচ্ছা সমস্যা নাই, দুলাভাই আপনি ঘরে আসেন। চলো চলো ঘরে চলো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, তুমি আমাকে মান সম্মানটা রক্ষা করো। আম্মা আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি আম্মা আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। তোমার আব্বা আম্মা কেমন আছে? জি আম্মা সবাই ভালো আছে। কি রে নাজমা, তোর দুলাভাই বাড়িতে আইব, জানোস তো একটা নতুন চাদর বিছাইবি না? আরে আর কইও না, মাঝে মাঝে ইনকাম ট্যাক্সের লোক বাড়িতে আসে। আব্বার যে টাকা আছে তা বুঝতে না দেওয়ার লেগা পুরাতন চাদর বিছাইয়া রাখি। জামাই বাবাজি বড় বিল্ডিং দেওয়ার পরে আলিশান খাট কিনুন, তারপরে চাদর টাদর সুন্দর বিছানো, দেখো না ভাঙ্গা চূড়া খাট। আম্মা আপনারা কোনো টেনশনই লয়েন না, কোনো অসুবিধা নেই, আমি এখানে ঘুমাইতে পারবো। আচ্ছা তাইলে তুমি বিশ্রাম করো, আমি একটু রান্না করে যাই। না শোনো, আমি একটু বাইরে ঘুরে ভালো লাগতেছে। না না দুলাভাই, আপনি বাইরে যায়েন না, আমাকে অনেক শত্রু। কেন, তুমি কত শত্রু কি? আরে বুঝো না, আমাগো তো অনেক টাকা পয়সা, মানুষ মানুষের ভালো দেখতে পারে না। বেশি টাকা পয়সা থাকলে মানুষ হিংসা করে। কথাটা তো তুমি ঠিকই কইছো। জামাই বাবাজি তুমি একটু বিশ্রাম করো, একটু রান্নাঘরে যাই। আমিও একটু আমার লগে রান্না করে যাই। নাজমা তুই তোর দুলাভাইয়ের লগে গল্প কর, দেব একদিন। আব্বা এই ঘরে এসি লাগাইতে চাইছিল, আমরাই না করছি।
রাগ করছো কেন? এসি লাগালে তো ভালোই হতো। ভালো হইতো কেমনে? ঠান্ডা বাতাস বাইরে চলে যেত না? ও তুমি ঠিকই কইছো, এই ঘরে এসি বাতাস সব বাইরেই চলে যাবে। আব্বার এত টাকা, এসি ছাড়া তার গরমে ঘুমাইতে অনেক কষ্ট হয়। তাহলে ঘরে ফ্যান লাগাও না। মানে পুরান ঘর, যদি ফ্যান ঘর ভেঙ্গা পড়ে যায় আর এসি তো ঘুরে না, তাই এসি আনতে চাইছিল। আচ্ছা দুলাভাই, আপনি তাহলে বহেন, আমি আপনার লেগে শরবত বানাই নিয়ে আহি। আচ্ছা ঠিক আছে, যাও। কাশেম ভাই কি করতাছো? দেহ না কাম করতেছি। কাশেম ভাই আমার 1,000 টাকা দাও। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। কাশেম ভাই লাভেই নিও, তারপরেও দাও না। এর আগে লাভের কথা কইয়া তুমি আমার থেকে 15,000 টাকা নিছো, সেইটা কইতে তুমি আমার অন বন্ধ ফেরত দাও নাই। দিয়া দিমু কাশেম ভাই, মায়াডারে বিয়া দিয়া খুব ফাঁসাতে পড়ছি। এত বড় লোক ঘরে তুমি মাইয়া বিয়া দিছো কে? তখন মনে আসছিল না? সবাই তো চায় পোলা মাইয়া ভালো করে বিয়া শাদী হোক। ভালো করে বিয়া দিছো, অন ঠেলা সামলাও। কাশেম ভাই টাকাটা দাও না, বাজার করবো, ঘরে জামাই আইছে। কইলাম তো আমি একটা টাকাও তোমার দিতে পারবো না। কাশেম ভাই তোমার হাত দুইটা দুইটা কইতাছি, আমার 1,000 টাকা দাও। এই হাত ছাড়ো তো, দাও, তুমি এখন যাও, আমি কোনো টাকা দিতে পারবো না। আচ্ছা, পাঁচতলা বাড়িটা কবে যে বানাইবো? আরে বানাইবো, আর কিছুদিন পরেই বানাইবো। এখন কাম ধরে নিলে ভালো হতো না? আরে দুলাভাই, এখন তো বর্ষাকাল, এটার দাম বেশি। কত আর বেশি হবে এটার দাম? ধরেন 1,000 ইটে 2,000 টাকা বেশি হইলে 50,000 ইট লাগবো, 1,00,000 টাকা বেশি আর কি। তাছাড়া এখন মিস্ত্রিও ঠিক মতো পাওয়া যায় না। আচ্ছা, সেদিন যে বাড়ির কামের লেগে একটা লোক আইছিল, এবারটার পরে কি হলো? এমন লোক তো প্রতিদিনই আসে, সবাই দিয়ে তার বাড়ির কাম করানো যাইব না। কেন কাম করানো যাইব না কেন? কি সমস্যা? আর ওগো চরিত্রতে দোষ আছে, চুরি করে। আর সমস্যা নাই, আমি থাকতে টেনশন কি আর? আমি বাড়ির থাইকা কাম কাজ করা দিয়ে গেলাম, সমস্যা নাই তো। দুলাভাই, আপনি হইছেন জামাই মানুষ, আপনি কাম করবেন কেন? দেখো, তোমার কোনো বাই নেই, আমি আব্বারে কামে সাহায্য করব। আব্বাই তো জীবনও তোমারে দিয়ে কোনো কাম করাইবো না। হ, লাখপতি আব্বার একমাত্র জামাই আপনি। আচ্ছা, আব্বাই টাকা পয়সা কই রাখছে? কেন ব্যাংকে রাখছে? আচ্ছা, আমার একটা কথা কও দেখি, তোমাকে জায়গা জমি কেমন আছে? আমাগো অনেক জায়গা জমি আছে, তাই না রে? হ, আশেপাশে যে জায়গা জমি তার অর্ধেক আমাগো। আব্বা মানুষে ফিরিয়ে দিয়া দিছে। ফিরি জায়গা দিয়ে রাখছে মানে? দিয়া রাখছে কারণ আশেপাশের গরিব মানুষ যেন কইরা কাইটা খাইতে পারে। কত জন রে মাগনা জমি দিয়া রাখছে, আব্বা নিজেও জানে না। আরে বউ, আজকাল আনছে জমি মাগনাও দিয়ে দেয়। আব্বা হইছে দিল দরিয়া মানুষ, বুঝেন না? এই নাজমা, তোর দুলাভাইরে নিয়া যা, ঘরে যা, যা যাও। আচ্ছা চলো না, তোমাকে জমি গেলি দেখে। দুলাভাই আজকে না, কালকে যেমন। কালকেই যাই, যাও। চলো। গরম পড়ছে।
হ্যালো, হ্যাঁ ভাই, 1 কেজি চাল 2টা ডিম দিবি? দিতে পারবো না, আগে 5,500 টাকা ভাই, ওটা দেন আর পরে। আরে সব দিয়া দিমু, ঘরে জামাই আইছে, সম্মান থাকে, দে না ভাই। 1 টাকাও দিতে পারবো না বাকি। তাহলে কি জামাই না খেয়ে থাকবো? দে না ভাই। তোমাকে আর এগুলো ভাল লাগে না। হাফ কেজি চাল দেবো, নিবা? ঘরে 2টা ডিম দিস। পারবো না, শুধু চাল দেবো, নিবা? দে না ভাই, তোরে অনুরোধ করি, আল্লাহ তোর ভালো করবো। কিছুই দিতে পারবো না, কিন্তু যাও তো। আচ্ছা ঠিক আছে, আধা কেজি চাইলি দে। আম্মা আমারে ডাকছো? তোর বাপের জানি তোরে কি কইব? মারে জামাই কই? আছে, ঘরেই আছে। আব্বা কও কি কইবা? মারে চারপাশে এত ঋণ করছি, এখন আর কেউ আমাকে ঋণ দিব না। আব্বা, এত ঋণ কেমনে শোধ করবেন? জানি না রে মা, আল্লাহ যদি রহমত করে। অহন কি জন্য ডাকছেন সেটা কোন? মারে অনেক কষ্টে আদাসের চাল আর একটা ছোট মাছের আয়োজন করছি। আবার কোন আপনি নাকি গরু কিনবেন? অগরে যে বড় লোক বইলা তোরে বিয়া দিছি, সেই ভাবটা ঠিক রাখুন লাগবো না? যখন জানতে পারবো আমরা গরিব, তখন কি হইব একবার ভাবছেন? তখনকারটা তখন হইব, এর ভিতরে নাজমারে বিয়া দিতে হইব। আব্বা আপারে নিয়ে যে পেরেশানিতে আছো, আমি অন বিয়া করবো না। অহন কামের কথা শুনেন, জেল চাল করে আনছেন, অর্ধেক রাঁধছি, অর্ধেক রাইখে দিচ্ছি, কালকে আবার কি হয় এটা তো কমে যাইব না। জামাই ভাত খাইলে আমরা কেউ আর খাইতে পারব না। আজকে আমরা সবাই না খায় থাকুন। আজকে আমরা কেউ খাবো না, জামাইরা খাওয়ান দাও, মান সম্মান বাঁচাও। আপনাকে জামাই তো আপনাকে ছাড়া খাইতে বইব না। হ আব্বা, দুলাভাই ঘরে বই আছে, তোমার অল্প কটা হইলেও খাওয়া লাগবো। না, আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে বুঝলা, জামাইরা না করবো। আপনি গল্প করে খাইতে পারবেন, সমস্যা হইব না। তোমার ঘরে থুইয়া গলা দিয়া খাওয়ান না মোলা। তারপরেও খাইতে হইব, নয়তো আপনাকে জামাই রাগ করবো। হ আব্বা, এখন ঘরে চলো, দুলাভাই একলা বসে আছে, পরে আবার কি না কি মনে করে। তোমরা সবাই যাও, আমি রান্না করে থাকি। কইরে নাসিমা, কই গেলি? তাড়াতাড়ি জামাইরা খাওন দে। আব্বা আপনি আমগুলোকে খান। বাবা রে, বললেও কি ডাক্তারের অর্ডার, শুধু পানি দিয়া ভাত, তরকারি তো খাইতে পারবো না। কোন কি তরকারি খেতে পারবেন না আপনি? ভিতরে গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে। আমি তো ডাক্তার কি কইছে? 5,000 টাকা ভিজিট দিয়া ডাক্তার দেখাইছি। 5,000 টাকা ভিজিট দিছেন? বিদেশি ডাক্তার। কিরে নাসিমা, জামাইরা খাওন দে তাড়াতাড়ি। দিতাছি, প্লেট লাগাইলো। হ্যাঁ হ্যাঁ। কিরে নাসিমা, ইলিশ মাছ কই? আব্বা কেমনে যে কই, ইলিশ মাছ বিলায় লয়ে গেছে। হায় হায়, এইটা কি হনাইলি? ইলিশ মাছ বিলাই নিয়ে গেছে, এখন জামাই কি দিয়া খাইবো? এই যে অন্য একটা মাছ রান্না করছে, এটা দিয়ে এখন খাক, আপনি পরে আরেকদিন ইলিশ মাছ আইনা খাওয়াই দিন। 1.5 কেজি ওজনের ইলিশটা 3500 টাকা দিয়া কিনছিলাম। হায় হায় রে, বিলাই নিয়ে গেল, আফসুস। হ আব্বা, রিজিকে না থাকলে কি করে, অন্যদিন খামু। অত্যন্ত একটা দামি কথা বলছো বাবা।
আমার টাকা পয়সার কি অভাব আছে, কিন্তু তোমার রিজিকে না থাকলে খাওয়াবো কেমনে? এই যে তোমার এত বড় একটা আস্তা গরু কিনে আনতে গেছিলাম, গরুটা কিনা খাওয়াইতে পারলাম না। আব্বা এখন এসব কথা বাদ দেন, এই নাও খাওয়া শুরু করো। নাসিমা, কাঁচামরিচ আছে না? আব্বা কাঁচামরিচ তো নাই। আব্বা আপনি কাঁচামরিচ খাইবেন? ও আমি তো ভুলেই গেছিলাম গা, আমার যে জাল খাওয়া নিষেধ। খাও বা। ভালো হয়েছে। পুকুর কাগু আমাগো ছিল, এখন বর্গা দিয়া দিছে। কে বর্গা দিয়ে দিছে কে? আব্বার চাষ করতে অনেক সমস্যা হয়, আর ওইদিকে আরো 8-10টা পুকুর আছে। তুমি যে এত টাকা পয়সা দেখলে বুঝনি যায় না। বুঝতে দিলে তো সমস্যা, কারণ টাকা পয়সা হচ্ছে জানের শত্রু। তা কথা তুমি ঠিকই কইছো, তা আমি ভাবতেছি আব্বার থেকে কিছু টাকা লম। ইয়ে মানে টাকা দিয়ে কি করবেন? কি আর করবো, ভাবছি একটা ব্যবসা বাণিজ্য দিমু। এই আপনার কাছে টাকা নাই? আরে আছে, এরপরও কিছু টাকা পয়সা লইলাম আব্বার তে। আব্বার তো টাকা পয়সার অভাব নাই, পইরেই রইছে। আমি একটু কামে লাগাই, সমস্যা কি? হ হ, ওই যে আপা আইছে, আপনার এক কথা বল। আমি কেমন বাড়িতে গেলাম? যা যা বাড়িতে যা। আরে ওই যে তাল গাছগুলো দেখতেছো না, ওগুলাও আমাগো। আচ্ছা নাসিমা শোনো, আব্বারে কইবা আমার 1 লাখ টাকা দিতে। 1 লাখ টাকা? 1 লাখ টাকা দিয়ে তুমি কি করবা? কি করুম, ভাবতেছি যে একটা ব্যবসা করুম। ভালো তো, তোমার আব্বার কাছ থেকে নাও। আরে না, আমার আব্বার কাছ থেকে আমি টাকা পয়সা লোন যাইতো না। তো আমার অল্প কিছু আছে, তোমার আব্বার কাছ থেকে 1 লাখ টাকা লয়ে দাও, 2টা মিলে একটা ব্যবসা দিয়ে দিব। আব্বার কাছে এখন টাকা আছে কিনা কে জানে। আরে না, আব্বার কাছে টাকা আছে আমি জানি। আব্বার কাছে টাকা আছে তুমি জানো কেমনে? হ্যাঁ, 5 তলা বাড়ি ফাউন্ডেশন দিবা, টাকা না থাকলেই দাম যায়। টাকা আছে। আর তাছাড়া কি আমার লেগে তো গরু কিনতে লইছিল, আর গরু কিনলে পরে জবাই করে খায়া দেয়, গরু শেষ হয়ে যেত, 1 লাখ টাকাও শেষ হয়ে যেত। তার চেয়ে বলা আমার টাকাটা দাও, আমি ব্যবসার কামে লাগাই, 2-1 পয়সা লাভ করি। হ্যাঁ, যেহেতু গরু কেনা হয় নাই, এই টাকাটা আমারে দিয়া দাও, তেলেই তো হয়ে গেল। গরু কিনতে কি লাখ টাকা লাগতো না? হ লাগতো। তাহলে আব্বারে কেউ টাকাটা দিতে, এটা তো আব্বার কাছে বড় কোনো বিষয় না, হাতের ময়লা মাত্র। আচ্ছা ঠিক আছে, কমনে কমনে মানে? যাও যাও যাও, এখনই যা কও, আমি আইতাছি। নাসিমা, কি হয়েছে? কান্দাস কেন? কি রে মা, কি হয়েছে ক? কোনো সমস্যা? আব্বা আপনি জামাই 1 লাখ টাকা চাইছে। 1 লাখ টাকা? এত টাকা? কেন, আপনি না কইছিলেন আমরা বড় লোক? আব্বা আমি যাই কয়ে দিই আমরা গরিব। না, বইলা দিলে জামাই আর তোরে ভালো পাইব না। কতদিন লুকায় রাখবেন? যতদিন পারি লুকায় রাখ।
জামাইয়ের কাছে ছোট হওয়া যাইব না। আব্বা তাহলে আপনি 1,00,000 টাকা কই থেকে আইনা দিবেন? সামনে ফার্ম জোগাড় করতে হইব। এত চাপ নেওয়ার কি দরকার? কইয়া দেন আমরা গরিব। আমার এত চাপা মেরে কেন বিয়ে দিছেন? আমার আর এত অভিনয় করতে ভালো লাগতেছে না। চাপা যদি না মারতাম তাইলে তোর আর জীবনেও বিয়ে হইতো না, সারা জীবন গরিব বইলে অপমান হইতি। বিয়া হয়ে লাভ কি হইল? সুন্দর জামাই পাইছি, ভালো একটা পরিবার পাইছি, আর কি চাই? এখন এই সুন্দর জমাইলে আপনি টাকা কেমনে দিবেন? তুই এত চিন্তা করিস না, আমি টাকা জোগাড় করে ফেলাম। কই থেকে জোগাড় করবেন? যেমন করে পারি টাকা আমি জোগাড় করবই। আধা কেজি চাল আনছিলেন, সেটাও ফুরাই গেছে। ওরা রাত থেকে না খায় রইছে। আম্মা আমার কথা বাদ দাও। তোমরা থাকো, আমি দেখতাছি কি করা যায়। কেন যে বড় লোক শাস্তে গেল, অনেক আমাকে মরণ। আম্মা কান্দো না, চলো রান্না করে যাই, তোমাকে জামাই আবার আয়া করবে। চলো। $1,00,000 জামাইরে কেমনে যে দিব আল্লাহ জানে। আল্লাহ তুমি আমারে বাঁচাও। আব্বা কই যান? বাজান ব্যাংকে যাইতাছি। ব্যাংকে যাইতেছেন? ও বুঝছি, আমার 1,00,000 টাকা তুলনের লেগা। হ বাবাজি, দেখি ব্যাংকে গিয়া টাকা তুলতে পারি কিনা। আব্বা তাড়াতাড়ি যান, অবশ্যই তুলতে পারবেন। বাবাজি বাজারের দিকে যাইতাছি, তোমার লেগে কিছু আনমু। আব্বা কালকাই তো আর ইলিশ মাছ খাইতে পারিনি, যদি আনতেই হয় ইলিশ আনি। আচ্ছা ঠিক আছে, ইলিশ মাছ আনমু নে। আর কিছু খাইবা? আব্বা ওই আমার না দই খুব পছন্দ। আচ্ছা ঠিক আছে, সাধন বাবুরে কইয়া দিমুনে 10 পাতিল দই বাড়িতে পাঠায় দিতে। 10 পাতিল দই? কি কও, 20 পাতিল দই আমার নাম কইলে বাড়িতে পৌঁছায় দিব, টাকাও চাইব না। আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে আব্বা। খানদানি পরিবারে আমি টিয়ার বসে। এই তুমি এখানে বিড়বিড় করে কি কইতাছো? না কিছু না, কইতেছিলাম যে গুলজাটা নাই তো খানদানি একখান। খানদানি এখনই বুঝবো। কি বুঝবো? না না কিছু না, তুমি বুঝবা না। আচ্ছা আব্বা আমার টাকা দানের লেগে ব্যাংকে গেছে। ব্যাংকে গেছি? আব্বাই তোমারে কইছে? হ্যাঁ একটু আগে তার লগে দেখা হইলো। আচ্ছা শোনো, আব্বার ব্যাংকে কত টাকা আছে জানো? না আমি কিছুই জানি না। এটা কোনো কথা কইলে এই সব বিষয় জানবা না? আব্বা না থাকলে তো সব টাকা পয়সা আমগো। চলো বাড়িতে চলো। আব্বা টাকা পয়সা লয়ে আসুক, আর আমি একটু ঘোরাফেরা করে তারপর বাইরে যাবো। তুমি যাও। আমার ভাল লাগতেছে না, চলো তো বাড়িতে চলো। আমার তো অনেক ভালো লাগে, সমস্যা কি? আরে আহো তো, আহো। আরে কইবা প্লিজ। চলো। কাশেম ভাই, ও কাশেম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাউসার তুমি আবার আইছো? কাশেম ভাই খুব বিপদে পড়ে আইছি। তোমার না কইছি আমি টাকা দিতে পারবো না। কাশেম ভাই ভিটা বন্ধক দিতে আইছি। ভিটা বন্ধক দিবা? তো কয় টাকা চাও? 1,00,000 টাকা লাগবে। 1,00,000 টাকা দিতে পারবো না, 80,000 টাকা দিতে পারবো। না না কাশেম ভাই, আমার 1,00,000 টাকাই লাগবে। 1,00,000 টাকা দাও, জামাইরে দিতে হইব। আমার টাকা কিন্তু 1 মাসের মধ্যে ফেরত দিতে হইব, নাইলে কিন্তু তোমার বাড়ি বেটা সব আমার। আচ্ছা ঠিক আছে, টাকা দাও। বিকালে আইসো দলিল পত্র নিয়ে। 1,00,000 টাকা এখন দাও, বিকালবেলা আমি দলিল পত্র নিয়ে আসুন। আমি কাশেম এত কাঁচা কাম করি না, আগে দলিল নিয়ে আসো তারপর টাকা নিয়ে আসো।
আচ্ছা ঠিক আছে, বিকালবেলা আমি দলিলপত্র নিয়ে আসবো, তুমি 1 লাখ টাকা রেডি করো। ওই টাকা আমার পকেটেই রেডি থাকে, এইটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি এখন যাও। আসসালামু আলাইকুম। আরে দুলা ভাই, কি চিন্তা করেন? ও নাজমা, ওই জানো আব্বার কাছ থেকে 1 লাখ টাকা চাইছিলাম। মাত্র 1 লাখ টাকা? 1 লাখ টাকা চাইছেন? ও আব্বার তো অনেক টাকা পয়সা, 1 লাখ টাকা চাইছি, এর কাছে তো এটা হাতের মোল্লা। হ হ, ঠিকই কইছেন। যাই হোক, আব্বাই ব্যাংকে গেছে, টাকা তুলতে গেছে। আব্বাই ব্যাংকে গেছে? হ, ওই তো আব্বাই বসছে। আব্বা, ব্যাংকেতে টাকা তুই আনছিলেন? বাবা, চেকটা ঘরে বলে রেখে গেছিলাম। হায় হায়, কোন কি আব্বা, তাতেই সে খুলে জানলে তো ব্যাংক বন্ধ হয়ে যাবো গা। সমস্যা নাই, ব্যাংক যদি বন্ধ হয়ে যায় তাও আমি টাকা আনতে পারবো। কোন কি, ব্যাংক বন্ধ হওয়ার পরে আপনার টাকা দিব? আরে দুলা ভাই, আব্বা সম্মানীয় ব্যক্তি না? ও আমি তো ভুলেই গেছিলাম, আব্বা তো বিশাল সম্মানী ব্যক্তি। ঠিক আছে আব্বা, যান। আব্বা তো ঘরে চলে গেল, কিন্তু হ্যাঁ তো কইছিল দই আনবো। ব্যস্ততার কারণে হয়তো আনতে পারে নাই, আনলে তো সাথেই থাকতো। হ, জীবনে এমন একটা শ্বশুর আব্বা পাইছে, আর কি লাগে কও? আমার আব্বার লাগে। কি লাগে? এই আপনি বুঝবেন না দুলা ভাই। এই যে বালা কথা, তোমার না আমার জমি দেখতে লয়ে যাওয়ার কথা ছিল, সেটা তো লয়ে যাও নাই। কালকে যামনে। আজকে চলো, আজকে সমস্যা কি? আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে। আম্মা, আব্বা এত টাকা কই পাইব? জানি না, এত টাকা যে ঋণ করতেছে, কেমনে যে শোধ দিব আল্লাহ জানে। এই যে আব্বা এক করছে। আব্বা, আপনি এত টাকা কই পাইবেন, কই থেকে দিবেন? ব্যবস্থা করতেছি রে মা। আব্বা, এত পেরেশানি নেওয়ার দরকার নাই, আমি তারা না কইরা দেই। না, জামাই কষ্ট পাইব। গিয়ে বাড়ির দলিলটা দাও তো। দলিল দিয়ে কি করবেন? কাম আছে। আব্বা, আপনি কি বাড়ি বন্ধক দেওয়ার চিন্তা করতেছেন? হ, এখন এই বাড়ি বন্ধক দিয়ে টাকা নিতে হইব। আব্বা, এখনো নাজমার বিয়ে হয় নাই, ওর কথা একবার চিন্তা করেন। চিন্তা করে আর কি হইব, যা হওয়ার তাই হইব। যাও, দলিলটা দাও। আব্বা, আরেকবার চিন্তা করলে ভালো হইতো না? এত কথা কইস না তো। আর কালকার থেকে আমি মানুষের সাথে কাম করতে যাবো। কি, আপনি মানুষের খেতে কাম করবেন? এছাড়া আর কোনো উপায় নাই রে মা, আমার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। আম্মা, এই বাড়িটা হাজারা হয়ে গেলে তোমরা কই থাকবা? জানি না রে মা, কিচ্ছু জানি না। বউ, আচ্ছা,
তোমাগো দাদারও কি এমন টাকা পয়সা ছিল? আমাগো দাদার লগে বডিগার্ড আছিল। দাদার লগে বডিগার্ড আছে? হ, আমার দাদা তো জমিদার আছিল, তাই সব সময় বডিগার্ড লয়ে ঘুরতো। তো এই জমিদারি এখন কই গেছে? মানুষ এমনি দিয়া দিছে। আবার যা আছে সব আমি হানতে বুঝালাম, মানুষের এমনি আর জায়গা জমিন লইতে দিব? ওই তো আব্বা আয়া পড়ছে। জামাই বাবাজি, এই যে এই নাও তোমার 1 লাখ টাকা। আব্বা এত রাইতে ব্যাংকের তে লইলে? আরে দুলা ভাই, আমার আব্বা খানদানি না। এই, আমরা কিন্তু কালকেই চলে যাবো। আরে না, আরো 2টা দিন থাকুক তারপরে। আরে দুলা ভাই, কোনো অসুবিধা নাই, থাকতে পারেন। আমরা এখানে এত বেশি থাকলে তোমার আব্বাই বকা দিব। আমরা কিন্তু কালকেই চলে যাবো। দেখো তোমাকে জমি জমা না দেখে আমি কোথাও যাবো। আচ্ছা, কালকে নিয়ে দেখামনি। কেমনে দেখাবি? আমাগো জমিনে নিয়ে দেখামো। এই রামগো জমি, ওই রামগো জমি, তাই না দুলা ভাই? আচ্ছা ঠিক আছে। সাথে পুকুর আছে, তারপর অনেক জায়গা জমি আছে, মেলা জায়গা জমি। মাছ চাষ হয়? হ্যাঁ, সব হয়। আপনার তো যে বিদেশিরা প্রজেক্ট কয় না, এরকম প্রজেক্টের মতো। ওরিও হয়। আশেপাশে যা জায়গা জমি দেখতেছেন সব আমাকে ছিল মানে এখন কই? কিছু আছে, বাকিগুলা মাইন ছেড়ে দিয়া দিছে যাতে সবাই কইরা খাইটা খাইতে পারে। হায় হায়, না না না, আব্বার মতো এরকম দিল দরিয়ার মানুষটা দিয়া সংসার চলবো না। বুঝছি, যা ব্যবস্থা করার আমার করতে হবে। চলো সামনে দেখাই। হ্যাঁ, জামাই আছে না? জামাই যদি জানে আমি মানুষের জমিতে কাম করতেছি, ইজ্জত থাকবো, কিছু একটা করতেইব। আব্বা না? হ্যাঁ আব্বা। আব্বা আপনি এখানে কি করতেছেন? বাবা, নিজের জমিতে একটু কুবাইতাছিলাম, চাষ করু। আব্বা কি যে কোন, এই বয়সে আপনি এখানে কাম করতেছেন? এটা যায়, কামলা নাই? কামের লোক আজকাল ছুটিতে গেছে, ওর বোন নাকি ব্যথা উঠছে, আর নিজের জমিতে নিজে কাম করবো, এটাই তো ভালো। কাউসার মিয়া, তোমার আমি কাম করার লিগে টাকা দেই, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করার লিগে না। কাশেম ভাই, এটা তুমি কি কইলা? আমি তো নিজের জমিতেই কাম করতেছি। আমি কি তোমার লগে মস্কারি করতেছি? আরে মিয়া, তোমার আমার কামে না ওটাই ভুলে গেছে গা। কাম করো মিয়া ঠিক মতো। দুলা ভাই, বাড়িতে চলেন। কাশেম ভাই, তুমি আমার মাইয়ার জামাইয়ের সামনে অপমান করতে পারলা? তুমি মিয়া কামলা মানুষ, কামলা মেয়ে ছেড়ে বলার তো আর সম্মান কিসের? যতটুকু সম্মান পাওয়ার ততটুকুই পাইবা। যাও মিয়া যাও, কাম করো যায় ঠিক মতো। এ মেয়ে দাঁড়া, তোর বাপে নাকি বিটা বন্ধক দিছে? আমি তো জানি না। আমি শুনছি কাশিম কাকার কাছে নাকি 1 লক্ষ টাকা বিটা বন্ধক দিছে। আমি বলতে পারুম না। তোর বাপের কইবি আমার টাকা ফেরত দিতে, নাহলে ওই বিটা আমি দখল করব। তোর বাপ কই? আব্বা কাশিম কাকার জমিতে কাম করতেছে। এখন মানুষের জমিনে কাজ করতেছে, মানুষের জমিনে কাজ করে এই ঋণের টাকা কিভাবে দিবে? আমি জানি না। তা জানবি কেন? তো করে টাকা দেওয়াটাই ভুল হয়েছে। তোর সাথে কে? উনি আমাকে দুলা ভাই। ধুলা বাইরে কোলে নিয়ে নাস, যত সব।
আব্বা কি আসলে আরেকজনের জমিত কাম করতেছে? হ দুলাভাই, আমরা গরিব, অনেক গরিব। এতদিন যা দেখছেন, যা শুনছেন, সবই মিথ্যা ছিল। আম্মা, নাজমা ওনার নিয়ে কই গেছে কত? জামাই নিয়ে মনে হয় হাঁটতে গেছে। তোর বাপে যে মানুষের পেটে কামে গেছে না, জামাই দেখে বলে তো সর্বনাশ হয়ে ফেলবো। যাইতাছি। হেই হেই খাও, কই গেছিলা তোমরা? হয়ে গেছিলাম না, তোমরা আসল রূপ দেখতে গেছিলাম। জামাই বাবাজি, রান্না বাড়া শেষ করছি, চলো খাইবা না? চলো ঘরে চলো খাইবা। কোনো খানা দানা নাই, কোনো খানা দানা নাই। ঘরে যাইতাছি গিয়া রেডিও বাইর যামু। এই এসে তুমি গোসে হারা আসল সে হারা। কি হয়েছে রে? আম্মা, আপা, সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ হয়েছে কবি তো? আমরা যে অভাবী গরিব, দুলাভাই তা জাইনা ফেলাইছে। আল্লাহ, কেমনে জানলো? দুলাভাই আব্বারে খেতে কাম করতে দেখে ফেলাইছে। তুই কইতি নিজে গো জাগা, নিজে গো খেত, নিজে গো খেতে কাম করতেছে। আব্বা তা ভাব নিয়া কইতাছিল। তারপর কি হলো? কাশিম কাকা আইসা আব্বারে বকা দিছে, কাম করে নাই দীক্ষা। আল্লাহ গো, আমাকে মরণ হয় না কেন? আসার সময় রহিম ভাইয়ের লগে দেখা হয়েছে, হ্যাঁ ও টাকা চাইছে। রহিম ভাই আবার কি টাকা পাইবো? এলাকায় অনেক মানুষ তোর বাপের কাছে টাকা পাইব, মেলা টাকা ঋণ। তো রহিম ভাই কইছে টাকা না দিলে ঘর বাড়ি দখল করব। আম্মা এখন কি হইব? যা হর হইব, তুই জামাইরে নিয়ে বাড়িতে যা। আমার তো এখন ওনার সামনে যাইতেই লজ্জা করতেছে। গরিবের লজ্জা সব থাকতে নেই রে মা। চলো খাইবা। আমি খাইতাম না। কেন খাইবা না কেন? তোমার বাপে আমার লগে চিটারি বাটপারি করছে কেন? কি করছে? তুমি যা চাইছো তা তো দিছে। তোমরা নাকি অনেক বড় লোক। এটা আবারে জিজ্ঞেস করো। আমি এত বাড়িতে থাকবো না। যাও। দেখো যা হইছে বাদ দাও। না, এত সহজে তো বাদ দন যেত না। 5 তলা বাড়ি ফাউন্ডেশন দিবা? হ্যাঁ, খাইতে পারো না 3 বেলা ঠিক মতো। ফকিন্নির কামলার মাইয়া বিয়া করছি আমি, কপাল খারাপ আমার। আইছি 5 তলা বাড়ি ফাউন্ডেশন দিব। তোমার যা মন চায় আমারে কইতে পারো, আমি কিছুই কমু না। কি কইবা? এই কি কইবা তোমরা? হ্যাঁ, কনের কি আছে তোমগো? তোমরা হচ্ছে চিটার বাটপারের মাইয়া। দেখো আব্বারে কিছু কইও না, আব্বার লাগি আমার অনেক খারাপ লাগতেছে। কেন কিছু কমু না? হ্যাঁ, কেন কিছু কমু না? 100 বার কমু। তোমার বাপে হচ্ছে একটা চিটার বাটপার, চিটারি বাটপারি করে তোমার লগে আমার বিয়া দিছে। কাজর ভাই, ও কাজর ভাই, কাজর ভাই, আব্বা তো বাড়িতে নাই। তোর বাপে আমাদের টাকা দাও না? আব্বা আসলে কমুনে। না, আজকে টাকা না নিয়ে বাড়ি থেকে যাবো না। জামাই বাড়িতে আছে, আল্লাহ তো হইলে আজকে আর তোমার টাকার কথা কইও না বাপ। কমু না মানে আমাকে টাকা দেয় না? এখন টাকা দিতে হইব। কি রে মা? কি ভাই? ওনারা টাকা চাইতেছে। ভাই, আমার কয়টা দিন সময় দাও। কোনো সময় নাই, 3 দিন লাভ সহ আসল টাকা দাও। ভাই, ঘরে আমার মাইয়ার জামাই আছে, আমার এই একটা কথা রাখো। ঠিক আছে, টাকা কবে দিবেন সেটা কোন? 2টা দিন সময় দাও। ঠিক আছে, 2 দিন পরে আসবো। টাকা না দিলে বাড়িঘর দখল নিব। আব্বা, আপনি আমার লগে মন করলেন কে? বাবারে, আমি ইচ্ছা করে করি নাই, আমি গরিব মানুষ, আমার মাইয়ার বিয়া হয় না। আরে
তুমি যে কোন বাড়ি লিয়ে আইছো এ তো ফকিরনি। আরে ভাই আগে মাইয়াটা দেখেন সুন্দর আছে। আরে বাড়ি ঘর দেখেই পছন্দ হয় না, মেয়ে দেখমু কি? আগে মাইয়াটা দেখেন সুন্দর আছে, পছন্দ হইব। যত সুন্দরী হোক এই গরিব বাড়িতে আমার পোলারে বিয়া করাবো না। বিয়া করাইতে হইব না, বসেন মাইয়াটা আগে দেখেন, কইবেন মাইয়া পছন্দ হয় নাই। তোর মিয়া বাড়ি ঘর দেখেই তো পছন্দ নেই, মায় দেখুন কি? তোর মিয়া কই লোক কই? ওই আবার এই লোক চলে গেছে। এই লোক চলে গেছে? যাইব না, বাড়িঘর ঠিক মতো বান্ধান না কেন? 3 বেলায় খাওন জুটে না, আবার বাড়ি ঘর বান্ধাম। তাইলে মাইয়া বিয়া দেওয়ার চিন্তা বাদ দেন। আব্বা আমি বিয়ে করি না রে মা, তোরে আমি বিয়া দিব, ভালো করেই বিয়া দিব। এখন যা ঘরে যা। কেমনে ভালো করে মাইয়া বিয়া দিবেন? আপনি সম্বন্ধ নিয়ে আসেন, কেমনে বিয়া দেই আপনি খালি দেখবেন। তারপর তোমরা আসার পর বড় বড় চাপা মারি, তুমি যাতে নাসিমারে বিয়া করো। তুমি কষ্ট পাইবা বইলা তোমারে সত্য কথা বলি নাই। নাসিমা অনেকবার তোমারে কইতে চাইছিল, ওর আব্বা ওরে কইতে দেয়নি। সত্য কোনোদিন চাপা থাকে না, আর যেটা চাপা এটা হচ্ছে মিথ্যা কথা। মিথ্যা কথা কখন হচ্ছে মহাপাপ। আর দেখছিনি তো একটা মিথ্যা কথা ডাকনের লেগা কতগুলি মিথ্যা কথা কইতেছি। বাবাজি, আমি তোমারে কথা দিতেছি, আমি আর কোনোদিন মিথ্যা কথা কব না। সত্য কথা দিতা হইলেও ভালো। হলো না আপনার টাকা? এই টাকা তো আমি তোমারে দিছিলাম। এই টাকাটা দিয়া আপনি বিটা বন্ধক ছাড়াইবেন, আর আপনার ঋণের দায়িত্ব আমি লইলাম। বাবা, তুমি আমার ঋণের দায়িত্ব নিবা? শুধু আপনার ঋণের দায়িত্ব না, আপনার পুরো পরিবারের দায়িত্ব আমি নিলাম, আর নাজমার বিয়ের দায়িত্ব আমি নিলাম। আপনার টেনশন করেন। আলহামদুলিল্লাহ, সত্যি আল্লাহ মহান। সত্য কোনোদিন চাপা থাকে না। আসুন চাপা বা মিথ্যা কথা বলা বন্ধ করি। আসুন সত্যের পথে চলি, সবাই ভালো থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এই যে কি করলাম বড় ভাই? আপনি ওইখানে যাবো। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেডা আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জল্লা যেতেছে, মনটা যেতেছে মজা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছু লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। ভাই